নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে এসছি। একজন শিল্পী এবং সাথে সাথে পেশায় তিনি একজন মনোবিদ, সাইকোলজিস্ট। তো তার সাথে পরিচয় করতে এসছি। সাইকোলজি আপনারা অনেকেই জানেন যে খুব একটা আকর্ষণীয় বিষয়। তো আমারও সেই ব্যাপারে অনেক কৌতূহল আছে। তো আসুন আজকে তার সাথে কথা বলা যাক। আপনার পরিচয়টা একটু দেবেন? নমস্কার, আমি জানালি মিশ্রা। আমি একজন সাইকোলজিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট এবং দিল্লি থেকে আমি আমার হায়ার এডুকেশন করেছি। আর এখন আমি আঁকা আর আমার সাইকোলজি নিয়ে, আমার আঁকাতেও আমি আমার সাইকোলজিকে নিয়ে এখানে প্রদর্শন করতে এসেছি। আপনি কতদিন ধরে আপনার এই পেশার মধ্যে রয়েছে? সাইকোলজিস্ট আমি লাস্ট 3 বছর থেকে আছি। আর আঁকাও আমার লাইফে লকডাউনে এসেছিল। তো আঁকা আমার লাইফে 5 বছর থেকে আছে। আর সাইকোলজি অ্যাজ আ ফিল্ড আমি হয়ে গেছে 7-8 বছর হয়ে গেছে, কিন্তু আমি সাইকোলজিস্ট লাস্ট 3 বছর থেকে প্র্যাকটিস করছি। আপনি এই সাইকোলজি বিষয়টা কেন বেছে নিলেন? চারিপাশে যদি দেখবেন, মানুষ মানুষকে আর চিনতে পারছে না, নিজেকেই চিনতে পারছে না। সাইকোলজি এমনই একটা বিষয় যেখানে নিজেকে চেনা এবং অন্যদের চিনতে আমাদের সাহায্য হয়। সাইকোলজি ছাড়া জীবন নেই। আমরা ভাবি হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংরেজি এগুলো সবই ইম্পর্টেন্ট সাবজেক্টস, কিন্তু সাইকোলজি যদি আপনি না জানেন, তাহলে নিজের সাথে কি করে কথা বলবেন, নিজের চোখে কি করে তাকাবেন? তো সাইকোলজি ছাড়া তো জীবনই নেই। তো সাইকোলজি তাই আমি চুজ করেছি, কেন কি আমি মানুষকে চিনতে চাই, নিজেকে চিনতে চাই আর এগোতে চাই। আচ্ছা, আপনি আপনার পেশা কাজ কিভাবে করেন? হ্যাঁ, তো সাইকোলজি ফিল্ডে 3 রকম কাজ থাকে। একটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক, আরেকটা হয় যখন ক্লায়েন্ট আসে, ওরা ওদের দুঃখ সুখ কথা বলে, আমরা ওদের সাহায্য করি। আরেকটা হয় সাইকোলজি প্রফেসরশিপ। তো আমি লেকচারারও আর আমি ক্লায়েন্টও নিই, এবং আমার ক্লায়েন্ট দিল্লি, ওড়িশা, ব্যাঙ্গালোর সব জায়গায়ই আছে। ইনফ্যাক্ট কলকাতাতে, এখন আমার যেহেতু বাড়ি কলকাতাতেও আছে। আমার এই প্ল্যাটফর্মটা অনলাইনেই আছে। আমরা ওভার ভিডিও কল, ওভার গুগল মিট আমাদের ক্লায়েন্ট বেস আছে। তো থেরাপি হয়, টক থেরাপি হয়। ওরা এসে ওদের কথা বলেন, ওদের কি প্রবলেম ওরা বলেন, আমরা ওই হিসেবে ওদের কি টেকনিক স্যুট করবে ওই হিসেবে আমরা থেরাপি দিয়ে ওদেরকে ওদের দুঃখ থেকে বের করার চেষ্টা করি। আহ, আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায়, আপনি কি আপনার যোগাযোগের ব্যবস্থাটা একটু বলে দিন? আমাকে কন্ট্যাক্ট করতে হলে আমার ফোন নাম্বার আছে আর আমার ইমেল আইডিও আছে। তো আপনার যেটা সুবিধা মনে হয় সেটা বলে দিন এখানে। দুটোই আছে। আমার ফোন নাম্বার নিতে পারেন 8777356445, আর ইমেল আইডি mishra01.janali03@gmail.com, ওটা আপনার ক্যাপশনে চলে আসবে। তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি দেয়ার অ্যান্ড সাহায্য করতে অবশ্যই রাখবে। আচ্ছা, এবার ধরুন আপনি যে অনলাইনে বললেন, অনলাইনে হোক সামনাসামনি হোক, আপনার অনেক রকম ক্লায়েন্ট আসছে। তো এর মধ্যে কিছু ইন্টারেস্টিং আপনি খুঁজে পাচ্ছেন যে এই কেসটা বেশি ইন্টারেস্টিং বা এটা বেশি কমপ্লিকেটেড, এরকম কিছু উল্লেখ করতে পারেন? কমপ্লিকেটেড কেসেস তো থাকেই, এবং ইন্টারেস্টিং কথাটা খুব দুঃখের ব্যাপার, কেন কি আমরা যখন অন্যদের দুঃখ দেখি তখন ওটা আর ইন্টারেস্টিং থাকে না আমাদের ওখানে, আমাদের ওটা খুব কষ্ট হয়। যেরকম এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টস আসে অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্ট, যারা এখন চাকরিতে ঢুকবে ঢুকবে, ওদের নিজের প্রতি এক্সপেকটেশনস, বাবা মার এক্সপেকটেশনস, দুনিয়ার একটা এক্সপেকটেশন নিয়ে ওরা নিজে ভেঙে পড়ে আসে আমাদের কাছে। তো ওটা তখন ইন্টারেস্টিং বলতে গেলে তো ওরা কিভাবে নিজের লাইফকে কমপ্লিকেট না করার চেষ্টায় থাকে, সেটা খুব দুঃখ লাগে দেখে। বাট একটা এক্সাম্পল দিতে পারি, আমি একটা ক্লায়েন্ট ছিল আমার, 16 বছর বয়স। সে নিজেকে, নিজের বাবা মার সামনে নিজেকে এমন একটা জায়গায় দাঁড়াতে চেষ্টায় ছিল যে সে নিজেকে পুরো একটা ডেলিউশনাল ওয়ার্ল্ডে রেখেছিল। ও ভেবেছিল যে আমি নাকি ওয়ার্ল্ডকে রাজত্ব করি। এগুলো প্রচন্ড এক্সট্রিম কেসেস যেখানে মেডিসিন ছাড়া উপচার হয় না। তো ও ভেবেছিল যে ওর স্কুলের প্রিন্সিপাল নাকি ওর কোম্পানির একটা ছোট এমপ্লয়ি, আর ও হচ্ছে রাজা, ও হচ্ছে সবচেয়ে উপরে। অ্যান্ড ও যখন তখন যাকে তাকে খুব অ্যাগ্রেসিভলি হিট করে দিত। তো
তো যেটার জন্য ওকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল, যার পরেই ওকে আমার কাছে আনা হয়েছিল। তো ওকে অনেক কাউন্সেলিং করে, কাউন্সেলিং এর ডিটেলস নাম টাম তো আমি বলতে পারবো না, বাট কাউন্সেলিং করে ওকে 3 মাস ধরে একটা প্রপার কাউন্সেলিং এর পর এখন সেম স্কুলে ওয়াপস গেছে। ওকে হ্যাঁ একটুখানি হাইব্রিড মোডে রাখা হয়েছে, 2 দিন স্কুল যায় 2 দিন যায় না, বাট ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা 16 বছরের একটা ছেলের কেস। আরেকটা কেস হচ্ছে ওই মেয়েটা হচ্ছে 17 বছরের। ওর ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি থেকে আসে, এবং ওর ওর ধাক্কা লেগেছিল যখন ও জানতে পেরেছিল যে ওর আম, বাবা মা মানে সেপারেট তো হয়েই গেছিল, বাট ওর বাবা নাকি আরেকজনকে ম্যারি করে এসেছিল, অ্যান্ড দ্যাট ও যে সেকেন্ড মা হবে উনি নাকি এক্সপেক্ট করছে বেবি, এটা ওকে বলা হয়নি। তো প্রচন্ড ভেঙে ফেলেছিল। এখানে প্রবলেম সোসাইটির না যে বাবা কি করলো মা কি করলো, ওটা না। ও ভেবে নিয়েছে মনের মধ্যে যে ওকে আর কেউ ভালোবাসে না, যেহেতু ওর মার থেকে আলাদা হয়ে গেছে ওর বাবা, ওই জন্য ওকে আর কেউ ভালোবাসে না। তো এই যে ভাবনাগুলো যে আমায় কেউ ভালোবাসে না, আমি ইনাফ না, আমি ঠিক না, আমি নিজেকে যে ব্লেম করা টেন্ডেন্সি সব সব মানুষের মধ্যেই হয়, কিন্তু যখন ওটা এক্সট্রিমে চলে যায় সে মানুষটা নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করে। তো ওখান থেকে ওকে ধীরে ধীরে বের করানো যে তুমি নিজের ওয়ার্থটা অন্যের থেকে অ্যাটাচ করলে হবে না। তোমাকে নিজে, তুমি এখন তোমার পারপাস কি, এডুকেশন পারপাস, তোমার এডুকেট হয়ে তুমি যদি বেরিয়ে যেতে চাও এখান থেকে বেরিয়ে যাও। এটা কিন্তু সবসময় নিজের চয়েস, আমরা শুধু একটা রাস্তা দেখাতে পারি, কিন্তু চয়েসটা সবসময়ই নিজের মানুষের হয়। তো এই 1-2টো কেস আছে এখন যেটা আমার মাথায় আসছে। আর যদি আপনি আর কিছু যদি জিজ্ঞেস করতে পারেন। আর জিজ্ঞাসা বলতে আমি এটাই জানতে চাইবো যে কমন প্রবলেম বলতে গেলে আপনি বেশি কি প্রবলেম দেখছেন, আর একটা হচ্ছে যে বয়সের রেঞ্জ, মানে কোন বয়সের মানুষ আপনার কাছে বেশি আসছে? সবচেয়ে বেশি হচ্ছে ইয়াং অ্যাডাল্টস বলতে গেলে এই 16 থেকে 27-28 এই বয়সটা, যখন ওরা জানেই না কি করবে, যখন ওরা চাইছে একটা নিজেকে তৈরি করতে চাইছে, এবং তৈরি করার ওই ক্যারিয়ারের ওই পাশে যেতে যেতে ভাবছে যে আমি হয়তো কিছু করতে পারবো না। তো নিজের এক্সপেকটেশন দাঁড়াতে পারছে না, ওরা বুঝতে পারছে না যে শুরুতে কঠিন তো হবেই। শুরুতে যখন তুমি শুরু করছো, যে কোনো ফিল্ড শুরু করছো, কঠিন হবে, কিন্তু সেটা তো পার করতে হবে। গ্রাফ তো একটা গ্রাফ, নর্মাল গ্রাফ তো এখান দিয়ে গিয়ে ওপরে উঠবে, তো সঙ্গে সঙ্গে ওপর থেকে তো শুরু হবে না। সেই জিনিসটাই বুঝতে পারছেন না। আর এটা 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 ওদেরও দোষ না। ছোটবেলা থেকে ফ্যামিলি যদি প্রেশার দিতে 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 দিতে, প্রেশার না দিলেও ইনডাইরেক্টলি টন্ট করে করে, কম্প্যারিজন করে করে, তো ওটা বাচ্চার মাথায় কি ঢুকবে? আর সোসাইটি যখন দেখছে যে সবাই উন্নতি করছে, আরে সবাই উন্নতিটা তো ঠিক আছে, কিন্তু উন্নতির পেছনে যে মেহনতটা সেটাও তো দেখতে হবে। তো তুমি এখন মেহনত ফেজে আছো, সেটাকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করে নিজের ফিয়ার গুলোকে ফেস করতে হবে। তুমি যদি ভয় পাচ্ছ যেটা হবে না, আর সেই ভয়তে তোমাকে পেছোতে ফোর্স করছে যে ভয় ভয় পারবো না তো করবো না, পারবো না করে দেখি, যদি হয় হয়, না হলে না। এই অ্যাটিটিউড, এই পজিটিভ অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। এখন সবাই খুব ফাস্ট পেস লাইফ চাই, সবকিছু তাড়াতাড়ি চাইছে, জুট করে চাইছে, না হলে রেগে যাচ্ছে। এটা খুব এটা খুব প্রবলেম করবে, কেন কি যেটা তুমি যদি কিছু না থাকে তোমার কাছে, পেশেন্স থাকলে ধীরে 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 হয়েই যাবে। টাইম লাগবে কিন্তু হবে নিশ্চিত। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা একসেপ্ট করতে হবে। আর above psychology and above everything is almighty. যদি কিচ্ছু না হয় সারেন্ডার, সারেন্ডার মানে এই থাকে আমি জীবন ত্যাগ করে দেবো না, মানে জীবন তোমার হাতে রইলো, আমি কর্ম করে যাবো, তারপর যা হবে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা আনতে হবে, এই পজিটিভ অ্যাটিটিউডটা আনতে হবে।